তৃণমূলের মহিলারা কি করবে? আচ্ছা, মহিলারা প্রদীপ এমনিই জ্বালায়, 22 তারিখ একদিনই জ্বালাবে আর বাকি দিন জ্বালাবে না? মহিলারা তো সন্ধে দেয়, সন্ধ্যা প্রদীপ সকলেই দেয়, আমরাও সন্ধ্যা দিই, প্রদীপ জ্বালাই। তো আমাদের এই ধর্মীয় আচরণ বিজেপির কাছ থেকে শিখতে হবে না। তৃণমূলের মহিলারা সেদিন কি কর্মসূচি নিচ্ছে? সেদিন তো ইতিমধ্যেই বলা হয়েছে সংহতি মিছিল আমাদের দলের থেকে ডাক দেওয়া হয়েছে 22 তারিখে, সেটা নিশ্চয়ই কুচবিহারে করবে এবং সেখানে মহিলারাও থাকবে। দিদি, আজকে মহিলাদের কি বার্তা দিয়ে গেলেন? আজকে মহিলাদের এটাই বার্তা যে কেন্দ্রীয় সরকার মহিলাদের ভুল বুঝিয়ে যে প্রকল্পগুলোর কথা বলে তার একটারও বেনিফিট সুবিধা মেয়েদের কাছে পৌঁছে দেয় না। বেটি বাঁচাও বেটি পড়াও, সেখানে একটা টাকাও মেয়েদের জন্য বরাদ্দ নেই। স্কিমও উঠে গেছে, কিন্তু সেটা নাকি এখন দেখলাম সব স্কুল কলেজের ইউনিভার্সিটির সামনে সেসব লাগাতে হবে দেখলাম। তো এই যে ভুল বোঝানোর চেষ্টা, আয়ুষ্মান ভারত দিয়ে তারা ভুল বোঝায়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে দুটি পরিবারকে এক করেছেন, সে কথাটা না বলে তারা 70 লক্ষ পরিবারকে আনবার কথা বারবার বলে, আর তাতেও 100 টাকার মধ্যে 100 টাকা তো তারা দেবে না, দেবে 60 টাকা। তো 40 টাকা দিতে হবে, দিয়ে প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। এই যে ভুল বোঝানো মেয়েরা কিন্তু ভুল বোঝে না, কারণ মেয়েরা জানে যে কোথায় কি করতে হবে। দেখলেন না যে একটা নতুন সংসদ ভবন, সেখানে আপনি কোনোদিন শুনেছেন কিনা জানি না, আপনি তো অনেক ছোট, আমার বয়স অনেক বেশি আপনাদের চেয়ে, আমি কোনোদিন শুনিনি স্মোক ক্যান, সেও শুনলাম। তাহলে কি করে হলো স্মোক ক্যানের এই ঘটনাগুলো? কি করে হলো? বললো মেটাল ডিটেক্টর দিয়ে ওটা ধরা যায় না। তাহলে আপনি যে মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এসব বলেন, তাহলে মেটাল ডিটেক্টরের বদলে যে এই যে প্লাস্টিক ডিটেক্টরের দরকার, সেটা আপনি বুঝলেন না কেন? তাহলে এই যে ব্যাপারগুলো ভুল বোঝানোর চেষ্টা, সংসদে 33% পাস করিয়ে নিলাম, কিন্তু কবে হবে কেউ জানে না, কারণ জনগণনা হয়নি। তো মানুষকে ভুল বোঝানোর এই জায়গাটা থেকে যাতে মেয়েদের কাছে গিয়ে সেটা বলতে পারে, এই বার্তাগুলোই দেয়া। লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীদের হাতে গেছে, অর্থনৈতিকভাবে আমরা চাঙ্গা আছি। আমরা এই সংঘবদ্ধ শপথের মাধ্যমে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে যেটা করার কথা পাশের জনকেও বলা, সেটা এবং যে কর্মসূচি আমাদের চলছে 45 দিনে, সেটা 4 ফেব্রুয়ারি শেষ হবে। আমার বলা ভালো যে আমাদের প্রশাসনিক জেলাতে মহিলাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সম্মান প্রদানে দিদির ভূমিকাকে আমরা শ্রদ্ধা জানাই। বিজেপির নারী বিদ্বেষ। আমি সকলকে অনুরোধ করব যে বিজেপি চেষ্টা করছে তাদের মহিলা টিমকে নামিয়ে বাড়িতে বাড়িতে হুইসপারিং ক্যাম্পেইন করবার, এই রাম মন্দিরকে সামনে রেখে তারা একটা প্রচার অভিযান চালাচ্ছে। আমি দিদি এখানে রয়েছে, চন্দ্রিমাদি, স্মিতাদিরা আছেন, আমরা চাই যে আমরা দলের কথা, উন্নয়নের কথা এবং রাম মন্দির নির্মাণের নামে যেভাবে নরেন্দ্র মোদীকে ভগবানের পর্যায়ে পৌঁছে দেওয়ার একটা অপচেষ্টা বিজেপি করছে, তার বিরুদ্ধে লাগাতার কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেস গ্রহণ করবে। আমরা চাই মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, সব ধর্মের সমন্বয় হোক, পাশাপাশি উন্নয়ন হোক, মানুষের কাজের অধিকার ফিরিয়ে দেওয়া হোক, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা ফিরিয়ে দেওয়া হোক। বেশি বেশি করে হাসপাতাল নির্মাণ করো, নরেন্দ্র মোদীর সরকার সেটা করছে না, তাদের সে ব্যাপারে কোনো হেলদোল নেই। কিন্তু একটা সরকারি পরিকাঠামোকে কাজে লাগিয়ে যেভাবে নরেন্দ্র মোদী সরকার রাম মন্দির স্থাপনের নামে গোটা ভারতবর্ষ জুড়ে ঢক্কানিনাদ প্রচার করছে, তার পাল্টা প্রচার আমাদের করতে হবে। আমরা কোনো ধর্মের বিরোধী নই, আমরা সর্ব ধর্মের সমন্বয়ে বিশ্বাস করি।